30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মিলবে ছাড় ও প্রণোদনা। মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট। পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি রিমাইন্ডার, মন্তব্য ডিবি প্রধানের। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের। 2 মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ন্যূনতম 5% কর ছাড় এবং সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন ব্যক্তি শ্রেণীর করদাতারা। আর 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রণোদনা না মিললেও পরিত্রাণ পাওয়া যাবে জরিমানা থেকে। তবে নির্ধারিত সময়ের পরে রিটার্ন দিলে অতিরিক্ত কর গুনতে হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর জানায়, আয়কর আইন 2023-এর নতুন বিধান অনুযায়ী 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের 5% হারে কর প্রণোদনা পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা 25,000 টাকা। 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। এনবিআর এর মতে, করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতে রিটার্ন দাখিলে উৎসাহিত করতেই এই কর প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলও এআই ক্যামেরার আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তাই মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিআরটিএ জানিয়েছে, এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেটের 3টি ডিজিট ঢেকে সড়কে চলাচল করছে কোনো চালক। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্রাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা কখনো সঠিকভাবে শনাক্ত করতে পারে না। তাই মোটরসাইকেলের নম্বর প্লেট সামনে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই বিষয়টি কার্যকর করতে বিআরটিএ সহ সংশ্লিষ্টরা কয়েক দফা বৈঠকও করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 2026 সালের জুন মাস পর্যন্ত দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা 49,97,090টি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি রিমাইন্ডার বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডিবি প্রধান বলেন, স্পেসিফিক কোনো তথ্য নেই। আমরা তো জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি নিজেদের নিরাপত্তাও দেখে থাকি। ফিল্ডে যারা দায়িত্বে আছেন তারা যেন আরেকটু সতর্ক থাকেন, সেজন্যই এই রিমাইন্ডার দেওয়া হয়েছে। সম্প্রতি কয়েকটি বোমা সংক্রান্ত ঘটনা ও নানা ধরনের গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি জানান, পুলিশের সব ধরনের যানবাহন ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সদস্যদের অধিক সতর্ক থাকতে বলা হয়েছে। মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এলএনজি আমদানিরও সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচ.ই.ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই প্রস্তাব দেন। বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে বাংলাদেশে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বিশেষ আগ্রহী। এর জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। পাশাপাশি এলএনজি আকারেও গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এই প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেন জ্বালানি মন্ত্রী। বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন নির্মাণের অতীতের প্রস্তাব নতুন করে আলোচনায় আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুক উপস্থিত ছিলেন। হত্যাচেষ্টা, ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক 2 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার বিচারপতি কে.এম. জাইদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত এই সিদ্ধান্ত জানান। রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মূলত 6টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলমান। এছাড়াও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার জামিন বর্তমানে স্থগিত রয়েছে। বাকি 4টি মামলার মধ্যে 2টিতে তিনি জামিন পেয়েছেন। অবশিষ্ট 2 মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী 16 আগস্ট দিন ধার্য করেছে আদালত।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ৩রা আগস্টের রাশিফল। মেষ রাশির দিনটি শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন এবং দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। বৃষরাশি আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে এবং সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি হবে এবং বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রীর বড় ক্ষতি হতে পারে। মিথুন রাশির আজ লাইফস্টাইল বদলে যাবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হতে পারে। ধৈর্য সাহস মনোবল বাড়বে এবং জীবনসাথী ও শ্বশুরালয় থেকে পর্যাপ্ত সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখুন। কর্কট রাশিকে আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত বুলিয়ে কাজ উদ্ধার করতে হবে এবং অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়তে পারে। ভয় লজ্জা দুর্বলতা আজ আপনার উপর জেঁকে বসবে এবং বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকুন। সিংহ রাশির চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আজ আনন্দে ভরে উঠবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আজ নৎসাৎ হবে। কন্যা রাশির সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা আছে। হারানো বুকের ধন বুকেই ফিরবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে আজ সাবধান থাকুন এবং দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাঁধাতে পারে। তুলা রাশির সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাই বোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধী পক্ষ পিছু হটবে এবং প্রেম ও রোমান্সে ভ্রমণ শুভ হবে। লৌকিকতাও পরিহার করা জরুরি। বৃশ্চিক রাশি কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব ফিরে আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে এবং বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। ধনুরাশি গৃহবাড়ির ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেমী যুগলের মনের অভিমান ভাঙতে শুরু করবে আজ। মকর রাশির আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিতে হবে এবং নিজের জন্য সময় বের করুন। কুম্ভ রাশির ব্যবসায়ে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সৃজনশীলতা দেখানোর সুযোগ আসবে এবং স্বপ্ন পূরণের পথও প্রশস্ত হবে। মীন রাশির কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝিলিক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এবং ভ্রমণকালীন পরিচয় আত্মীয়তায় রূপ নিতে পারে। লটারির জুয়া রেস শেয়ার হাউজিং এসব এড়িয়ে চলুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।